আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, হরিণী আমার আপনার নবীকে দেখে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দেয়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হরিণ বলতেছেন, হে আল্লাহর নবী, আমি যখন জঙ্গলে ঘাস খাইতেছিলাম আমার সন্তানগুলিকে নিয়া, তখন আমাকে এক ইহুদির বাচ্চা আয়েশা আল্লাহর নবী আমাকে জঙ্গল থেকে ধরে নিয়ে আসলেন এবং ওই হরিণী আল্লাহর নবীকে বলে, হে আল্লাহর নবী, আমাকে ইহুদি বাচ্চা দীর্ঘ 3 দিন যাবত এই কুটির কাছে বাইদা রাখছেন। হে আল্লাহর নবী, আপনি একটু জামিনদার হইয়া ওই ইহুদিকে বলেন যে আমার 2টা হরিণীর বাচ্চা জঙ্গলের মধ্যে আছে, আমি আমার বাচ্চাটিকে দুধ পান করে চলে আসব। হে আল্লাহর নবী, দীর্ঘ 3 দিন যাবত আমাকে ওই ইহুদি জঙ্গল থেকে ধরে নিয়ে তার বাড়ির পাশে, তার বাড়ির কুটির মধ্যে বেঁধে রেখেছেন। হে আল্লাহর নবী, আপনি একটু জামিনদার হইয়া আমাকে একটু ছুটাইয়া দেন, আমি আমার এই ক্ষুধার্ত বাচ্চাগুলিকে দুধ পান করাইয়া আবার আমি ওই কুটির গোড়ার মধ্যে চলে আসবো। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে যাই, গিয়ে বলেন, হে ইহুদি ভাই আমার, আমি যখন তোমার বাড়ির রাস্তা দিয়া আমি যখন যাইতেছিলাম, তখন ওই হরিণীটা আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নিকট হরিণটা একটু কাকুতি মিনতি করছে, তুমি নাকি হরিণটাকে দীর্ঘ 3 দিন যাবত ওই কুটার মধ্যে বেঁধে রেখেছ। তখন ইহুদি বলেন, হে আল্লাহর নবী, আমি আজকে 3 দিন যাবত এই হরিণীটাকে এই কুটার নিকট বেঁধে রেখেছি। তখন নবী বলতেছে, ভাই, এই হরিণীটার 2টা বাচ্চা আছে জঙ্গলে, আপনি হরিণীটাকে একটু ছেড়ে দেন, এই হরিণীটা আবার তার এই বাচ্চাগুলিকে, ক্ষুধার্ত সন্তানগুলিকে দুধ পান করে আবার ওই কুটির নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন ভাই, সুবহানাল্লাহ। বলতেছে এই কুটির নিচে আবার চলে আসবে। তো ইহুদি বলতেছেন, হে মোহাম্মদ, তুমি কি পাগল হইছো নাকি? হরিণী চাইরে দিলে আর এই হরিণীটা আবার আসবে, এটা কেমন কথা তুমি বল? তখন আল্লাহর নবী বলতেছেন, হে ইহুদি ভাই আমার, আমি শুধু হরিণের নবী নয়, আমি শুধু মাখলুকের নবী নয়, আমি গোটা পৃথিবীর যা কিছু আছে সবগুলির নবী। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিকে বলেন, এই ইহুদি ভাই আমার, আমি জামিনদার হইলাম। বলতেছে, মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। এ মোহাম্মদ, আমার গোত্রের মানুষ তোমাকে হত্যা করার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে, আর তুমি জামিনদার হইয়া হরিণীটিকে ছেড়ে দিতে চাও। হরিণটা নাকি আবার তার বাচ্চাগুলিকে দুধ পান করে আবার ওই আগের জায়গার মধ্যে আসবে। হে মোহাম্মদ, তুমি যে জামিনদার হইছ, বুঝে লও, যদি এই হরিণীটা আবার যদি তার সন্তানগুলিকে দুধ পান করায় যদি আবার এই কুটার মধ্যে না আসে, ওই জায়গার মধ্যে না আসে,
তাহলে যে ছুরিটা হরিণীর গলার মধ্যে চালাইতাম, তুমি জামিনদার হওয়ার কারণে হরিণটা যদি না আসে, তাহলে তুমি নবীর গলার মধ্যে কিন্তু এই ছুরিটা লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতের নবী বানাইয়া পাঠায়। হে ইহুদি ভাই আমার, হরিণীটা যদি না আসে, তাহলে হে ভাই আমার, যে ছুরিটা তুমি হরিণের গলায় লাগাইতা, এই ছুরিটা আমি নবীর গলায় লাগাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হইয়া হরিণীটাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন ভাই হরিণীটাকে ছেড়ে দিবেন, এর আগ মুহূর্তে হরিণকে ডাক দিয়ে বলেন, হে হরিণ, আমি তো মানুষের নবী শুধু না, আমি তো তোমাদের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। হে হরিণ, তুমি আমারে সালাম দিছ, তোমার প্রতি আমার একটা মোহব্বত জন্মাইছে। হে হরিণ, তুমি যদি সময় মতে না আসো, আর তুমি যদি একেবারে না আসো, আমি কিন্তু জামিনদার হিসাবে ওই কুটির নিচেই দাঁড়ায় থাকবো। হে হরিণী, তুমি যদি না আসো, যে ছুরিটা তোমার গলায় লাগানির কথা, এই ছুরিটা কিন্তু আমি নবীর গলায় লাগাইব। হরিণী বলতেছেন, আল্লাহর নবী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আমার সন্তানগুলিকে দুধ পান কইরা আবার আগের জায়গায় চলে আসবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে হরিণীটাকে ছেড়ে দিলেন, হরিণীটা দৌড়তে দৌড়তে জঙ্গলের চিপা চাপা রাস্তা দিয়া দৌড়তে দৌড়তে তার বাচ্চাগুলির কাছে গিয়ে বলতেছেন, আমার সন্তানেরা রে, দীর্ঘ 3 দিন যাবত আমাকে এক ইহুদি এই জঙ্গল থেকে আমার সন্তানেরা ধরে নিয়ে যায়, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়া যখন যাই, আমি নবীকে সালাম দিছিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত কার্যগুলা শুনাইলাম, বললাম, হে আল্লাহর নবী, আমাকে ইহুদির বাচ্চা 3 দিন যাবত কুটার মধ্যে বেঁধে রেখেছেন। হে আল্লাহর নবী, আপনি যদি একটু জামিন দেন, জামিনদার হইয়া আমি আমার সন্তানগুলিকে দুধ পান করে আবার চলে আসবো। তো যখন হরিণটা জঙ্গলে গিয়া ভাই তার বাচ্চাগুলির নিকট এই কথাগুলি বলতেছেন, হে আমার সন্তানেরা, তোমরা যদি দেরি করো, রেড করো, তাহলে যে ছুরিটা আমি হরিণী গলায় লাগার কথা, সময় মতে যদি ওই ইহুদির বাড়িতে আমি উপস্থিত না হইতে পারি, তাহলে এই ছুরিটা আমাদের আখিরি জমানার নবীকে আমি জামিনদার বানায় রাইখে আইছি, ওই নবীর গলায় কিন্তু ছুরিটা যা লাগবে। নাউজুবিল্লাহ। তখন হরিণীর বাচ্চাগুলি বলতেছেন, হে আমার মা, এই নবীর কারণে নবীকে জামিনদার বানায়া আপনি রাইকা আসছেন। হে আমার মা, আমরা দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 2 চোখে না দেখবো। হে আমার মা, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার উলানের মধ্যে মুখ লাগাবো না।
তখন হরিণটা এবং হরিণীর বাচ্চাগুলি জঙ্গল দিয়া দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়। আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর নবী, আমার বাচ্চাগুলিকে যখন আমি বললাম, হে আমার সন্তানেরা, হ্যাঁ, আমি নবীর কারণে আমাকে নবী একটু জামিনদার হিসাবে আমার একটু ছুটি দিছে, কাজেই হে আমার সন্তানগুলি, তোমরা আমার কাছ থেকে দুধ কে নাও, আর আমি সময় মতে ওই জায়গাতে যাইতে হবে। আমি যদি সময় মতে ওই জায়গাতে না যাইতে পারি, তাহলে যে ছুরিটা, হ্যাঁ, আমি হরিণীর গলায় লাগার কথা, এই ছুরিটা আমি নবীর গলায় লাগবে। যখন আমার সন্তানগুলিকে কথাগুলি বললাম, তখন হে আল্লাহর নবী, আমার সন্তানগুলি বলতেছেন, হে আমার মা, যে নবীর কারণে আপনি মুক্তিপণ হিসাবে চার পায়া আমাদের নিকট আসতে পারলেন, আমরা যদি দুধ পান করি, দুধ পান করার কারণে লেট হয়ে যাইতে পারে, দেরি হয়ে যাইতে পারে, কাজে হে আমার মা, আমরা দেরি করার প্রয়োজন নাই, আমরা আগে দয়াল নবীর কাছে গিয়া উপস্থিত হই। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর নিকট ফণিনীটা আয়সা ভাই এই কার্যগুলো শুনাইলেন যে তার সাথে কি কি হয়েছে, তখন যখন ইহুদি দেখতে পাইলেন যে হরিণটা সময় মতে আসলেন, তখন ইহুদির অন্তরের মধ্যে একটা, হ্যাঁ, ইহুদির অন্তরের মধ্যে একটা চিন্তা জাগছে, হায় হায়, যে জঙ্গলের হরিণ জীবনে কতবার ধরলাম, আমার হাত থেকে যদি চুইটা যা, কিন্তু এই হরিণটা আবার রিটার্ন ফিরে আসে না। আর উনি কেমন লোক যে উনি হরিণটারে বলছে যে ঠিক টাইমে আসার জন্য, হরিণটা আবার তার এই দুইটা বাচ্চা নিয়া আবার আমি ইহুদির নিকট চলে আসলো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলেন, হে ইহুদি ভাই আমার, এই যে আমি জামিনদার হিসাবে তোমার কাছে সময় চাইছিলাম, যে হে ইহুদি ভাই আমার, আপনি একটু সুযোগ করে দেন, হরিণটা আবার দুধ খাওয়ায়া আবার চলে আসবে, এই যে তোমার হরিণ তোমার হাতে বুঝাইয়া দিলাম। যখন ইহুদি দৃশ্যগুলি দেখতে পাইলেন, তখন ইহুদি চিন্তা করলো, হাই হাই, বনের একটা হরিণ, জঙ্গলের একটা হরিণ যদি আমার নবীকে চিনতে পারে, আমি কেন আমার এই নবীকে চিনতে পারবো না? তখনই হরিণীর মালিক ওই ইহুদি বলতেছেন, হে আল্লাহর নবী, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়া মুসলমান বানায়া দেন। যখন রসুলের নিকট কি কথাটা বললেন যে হে আল্লাহর নবী, জঙ্গলের একটা হরিণ যদি আপনাকে চিনতে পারে, জঙ্গলের গাছগুলি যদি আপনারা সালাম করে, পাহাড়ের পাথরগুলি যদি আপনারা সালাম দিতে পারে, তাহলে হে আল্লাহর নবী, আমি ইহুদি হয়ে আর থাকতে চাই না। যে জঙ্গলের হরিণ আপনাকে চিনে, যে জঙ্গলের বাঘ আপনাকে চিনে, হে আল্লাহর নবী, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তখন ভাই ইহুদি আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দেখেন ভাই, একটা হরিণ নবীকে চিনতে পারল। আমি তো রসুলের উম্মত, আমি তো ভাই ইসলাম ইসলাম করতেছি। ভাই দুনিয়াতে কেউ থাকতে পারবে, আপনি যত কোটি টাকার মালিক হয়ে যান না কেন, দুনিয়াতে ভাই কেউ থাকতে পারবে। দেখেন ভাই, শুক্রবার এটা হইল মুসলমানদের একটা ভাই সাপ্তাহিক ঈদের দিন। মুসলমানদের প্রয়োজন ছিল এই শুক্রবারে জুমার মধ্যে অংশগ্রহণ করা, কিন্তু ভাই আমার মতন হাজারো মুসলমান আছে যারা এই শুক্রবারে জুমার মধ্যে
অংশগ্রহণ করার মতো সুযোগ হয়েছে না। এই জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া কর, আল্লাহ আমারে তো আপনি শেষ জমানার নবী বানায়া, আমারে তো শেষ জমানার নবীর উম্মত বানায়া পাঠাইছেন। হে আল্লাহ, যে হরিণ নবীরে চিনতে পারলো, হে আল্লাহ যে যে গাছ নবীকে চিনতে পারলো, আমরাও যেন নবীকে চিনতে পারি, নবীজির আদর্শে আদর্শবান হইতে পারি। আপনি যদি ভাই নবীজির আদর্শে আদর্শবান হইতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল। সুবহানাল্লাহ। আপনি ভাই সুদ খান, ঘুষ খান, টেন্ডারবাজি করেন আর যাই করেন না কেন, আপনি সুদ খাইছেন, নামাজের টাইম হয়েছে, নামাজে দাঁড়ায় দেন। আপনি জিনা করছেন, নামাজের টাইম হয়েছে, নামাজে দাঁড়ায় দেন। আপনি মদ খাইছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় দেন। অন্যের সম্পদ আত্মসাৎ করে খাইছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে দাঁড়ায় দেন। আল্লাহ বলতেছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিনিময়ে তাকে আল্লাহ সুদ ঘুষ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি সুদ খাইতেছেন, নামাজ পড়তে থাকেন, ঘুষ খাইতেছেন, নামাজ পড়তে থাকেন। যখন আপনি নামাজ পড়তে শুরু করবেন, ঘুষও খান, নামাজও পড়েন, ঘুষও খান, অন্যের সম্পদ চুরি করেন, কিন্তু এই যে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার কারণে আপনার ভিতরে এমন একটা পরিবর্তন আসবে যে একদিন আপনার ভিতর থেকে আপনার অন্তরে সাক্ষী দিবে, না আমি আর সুদ খাবো না, আল্লাহ আমারে অনেক অর্থ সম্পত্তির মালিক করছে, না আমি আর ঘুষ খাবো না, না আমি আর অন্যের সম্পদ আত্মসাৎ করব না, না আমি আর ব্যভিচার করব না, না আমি জিনা করব না। এই জন্য আমরা আজকে থেকে পাক্কা নিয়ত করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শুধু তাই না ভাই, আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে, উম্মত তোমরা দুনিয়াতে যাই করো আর নাই করো না কেন, অন্তত পক্ষে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি যাই করবা, তুমি যাই করবা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা এই বাদ বাকি সময়টা আমলের পাল্লাই ওজন করা হবে। সুবহানাল্লাহ। ভাই আমার আপনার নবী যদি অন্যের বাড়িতে কাজ করতে পারে, তে ভাই আমি আপনি অন্যের বাড়িতে কাজ করলে সমস্যাটা কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা অনেকে মনে করি যে অন্যের আন্ডারে কাজ করা, অন্যের অধীনে চাকরি করা, এটা আমরা অনেকে খারাপ ভাবেনি। আছে না ভাই সমাজে অনেক মানুষ? না ভাই, আমার আপনার নবী, যে নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী সাজাইছে, এই নবীরে যদি ভাই সৃষ্টি না করতো, তাহলে আল্লাহ আসমান বানাইতো না। এই নবীর আল্লাহ সৃষ্টি না করলে জান্নাতুল ফিরদাউস বানাইতো না। এই নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই নবীরে যদি না বানাইতো, তাহলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। মূল মাকসাদে ছিল আখিরি জমানার নবী আসবে, এই নবীর কারণে আমি আল্লাহ আসমান জমিন সবকিছু বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আখিরি জমানার আমার বান্দারা, এই নবী এমন একটা নবী পাইছো, দুনিয়াতে 1,24,000 নবী আসে, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হইলা তোমরা, মুহাম্মাদের উম্মত। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আসমান কার বরকতে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান বানাইলাম নবীর বরকতে, জমিন বানাইলাম নবীর বরকতে, পাহাড় বানাইলাম নবীর বরকতে। আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ সূর্য কেমনে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির জামানার একটা নবী আসবে, আমি নবীর কারণে সূর্য বানাইলাম। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস কেমনে বানাইলেন? আল্লাহ বলে, জান্নাতুল ফিরদাউস বানাইলাম নবীর বরকতে, জান্নাতুন নাঈম বানাইলাম নবীর বরকতে, জান্নাতুল আদন বানাইলাম নবীর বরকতে, জান্নাতুল ইল্লিয়িন বানাইলাম নবীর বরকতে, দারুস সালাম বানাইলাম
নবীর বরকতে আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ সূর্য কার বরকতে বানাইলেন? আল্লাহ বলেন, হে আমার দুনিয়ার বান্দারা, এ আখিরি জামানার নবী মুহাম্মদকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ সূর্য বানাইতাম মা, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম মা, আমি আল্লাহ সাত জমিন বানাইতাম মা, আমি আল্লাহ সাত জাহান্নাম বানাইতাম মা, আমি আল্লাহ জান্নাত বানাইতাম মা। নবীর বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানাইলাম। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আসমান কেমনে বানাইলেন, জমিন কেমনে বানাইলেন, পাহাড় কেমনে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আসমান বানাইলাম, তাতেও হাত লাগাই না, জমিন বানাইলাম, তাতেও হাত লাগাই না, জান্নাতুল ফিরদাউস বানাইলাম, তাতেও হাত লাগাই না, জান্নাতুন নাঈম বানাইলাম, তাতেও হাত লাগাই না, ইল্লিয়িন বানাইলাম, তাতেও হাত লাগাই না, দারুস সালাম বানাইলাম, তাতেও হাত লাগাই না, সূর্য বানাইলাম, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আসমান বানানির প্রয়োজন হয়েছে যেহেতু নবী বানাইছি, আসমানের দরকার আছে। আমি আসমানকে বললাম, হে আসমান কুন হইয়া যা, ফায়াকুন, আসমান হইয়া যায়। জমিনকে বললাম, হে জমিন হইয়া যায়, ফায়াকুন, জমিন হইয়া যায়। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সূর্যটা কেমনে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূর্যকে কুন বললাম, সূর্য সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই, এই নবীর বরকতে যদি আল্লাহ গোটা পৃথিবী বানাইতে পারে, এই নবীর বরকতে যদি আল্লাহ সবকিছুই নবীর বরকতে বানাইতে পারে, তে ভাই, আর ওই নবী যদি অন্যের বাড়িতে কাজ করে, তে ভাই আমি বাড়িতে বেকার বসে রয়েছি, আপনি বাজারে গিয়া হ্যাঁ এক মন একটা জিনিস কিনা এক রাস্তার সাইডে বিক্রি করেন, সমস্যা কি? কারণ ভাই আপনার পেটে ক্ষুধা থাকলে আপনার আত্মীয় স্বজন আপনাকে টাকা দিবে না, টাকা দিবে? আপনার সংসার আপনারই চালানি লাগবে। আপনার জাস্টুকু জিজ্ঞাসা করেন, আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, টাকার ইনকাম চুজবার করেন, আপনি যদি আজকে মুসিগিরি নেন বা আপনার রাস্তার পাশে যদি দাঁড়ায় যদি ফল বিক্রি করেন, সমাজের অনেক মানুষ অনেক কিছু বলবে, যে ছেলেটা রাস্তার পাশে ফল বিক্রি করতেছে। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি হালাল পন্থায় কি করতেছেন? ব্যবসা করতেছেন। এই জন্য সমাজে কি বলল, আপনি কি ব্যবসা করেন আর কি বাণিজ্য করেন, সমাজ কি বললো আর না বললো, ওই দিকে যদি তাকান ভাই আপনি, তাহলে যে হাতিওয়ালার এক আলোচনা করছিলাম, হ্যাঁ, এই হাতিওয়ালার যে অবস্থা হয়েছিল আমার আপনার কিন্তু ভাই সেই অবস্থায় হইবে। সমাজের মানুষ কত কিছুই বলবে, আপনার টাকার প্রয়োজন, আপনি হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করেন। দেখেন আল্লাহর নবী নিজেই অন্যের বাড়িতে কাজ করে কি করছে ভাই? আমি কি কবরস্থানে ওয়াজ করতে, কি করছে ভাই? অন্যের বাড়িতে কি করছে? কাজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নাতি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায়, তার মেয়ে ফাতেমা ক্ষুধার্ত অবস্থায়, যে ফাতেমা কেমন মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, তখন যখন কবর খনন করে, তখন এক সাহাবী কবর খনন করার সময় বলতেছেন, হে কবর, তুমি কি জানো তোমারই পেটের ভিতরে এমন একটা মহিলাকে রাখা হইতেছে? হে মাটি, হে কবর, যে মহিলাটা হবে পৃথিবীর সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি। আবার কবরকে সাহাবী বলেন, হে কবর, তুমি কি জানো তোমারই কবরের মধ্যে এমন একটা নারী রাখতেছি, যে নারীটা জান্নাতের যুবকদের সর্দার হবে, হাসান হুসাইনের মা। হে কবর, তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে এমন একটা নারীকে আজকে দাফন করা হবে, যে নারীটা
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কারণে আল্লাহ আসমান, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, যে নবীর কারণে আল্লাহ বানাইলেন আখিরি জমানার নবী, যে নবীর মর্যাদা 1,24,000 নবীর চাইতেও বেশি, এমন একজন মেয়েকে রাখা হইতেছে, এমন একজন বাবার সন্তান ফাতেমাকে রাখা হইতেছে। হে কবরের মাটি, শুধু তাই না, জান্নাতে 10 জন সাহাবী সার্টিফিকেট পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ফাতেমাকে কবরে রাখা হইতেছে। হে কবরের মাটি, তুই ফাতেমার সাথে কোন রকম বেইজ্জতি করিস না, খারাপ আচরণ করিস না। তখন কবর থেকে আওয়াজ আসে, হে সাহাবী, কে জান্নাতি মহিলাদের সর্দারনি, আর কে জান্নাতি যুবকদের আপনার সর্দার, আর কে আখিরি জমানার নবীর মেয়ে, আর কে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী, তা আমি কবর বুঝি না। আমি কবর বুঝি সে যদি ভালো আমল করে থাকে, সে যদি নেক আমল করে থাকে, তাহলে আমি কবরের আযাব থেকে মুক্তি পাবে। আর যদি সে অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, তাহলে আমি কবর তাকেও ছাড়ব। চিন্তা করছেন ভাই? বলো, হইছে কিতাবের মধ্যে আইছে পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তবু পৃথিবীর সমস্ত মানুষের আমল আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে যদি এই ফয়সালা হয়, ভাই আমার আপনার কি ফয়সালা হয়? এই জন্য আমাদের প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তো ভাই, যে কথাটা বলতেছিলাম, যে ফাতেমা, রসুলের মেয়ে ফাতেমা এবং রসুলের নাতি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায়, ঘরে খাবারের মতো কিছু নাই। কি নাই ভাই? খাবারের মতো কিছু নাই। তো আল্লাহর নবী চিন্তা করলেন, যেহেতু আমার নাতিগুলি আপনার ক্ষুধার্ত অবস্থায়, আমার নাতিগুলির জন্য খেজুরের ব্যবস্থা করলে ভালো হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে কাজ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাগানে কাজ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন কাজ করার জন্য। কাজ কইরা জীবিকা উপার্জন কইরা তার মেয়ে ফাতেমার মুখে খাবার তুলা দিবে, তার নাতি হাসান হুসাইন তার মুখের মধ্যে খাবার তুলা দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইতেছেন খেজুর গাছের বাগানের পাশ দিয়া। কি এর পাশ দিয়া যাইতেছে ভাই? কি এর পাশ দিয়া ভাই? খেজুর বাগানের পাশ দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, দেখতেছেন একটা ইহুদি খেজুর বাগানে একা একা কাজ করে। আল্লাহর নবী ইহুদিকে বলে, হে ইহুদি ভাই আমার, আপনার কোনো কাজের লোকের প্রয়োজন আছে কিনা? ইহুদি লোক বলে, হে ভাই আমার একটা কাজের লোক যদি হইতো, আমার এই খেজুর গাছের গুড়ার মধ্যে পানি দিতে সহজ হয়। তখন আল্লাহর নবী বলতেছেন, উনি যে আল্লাহর নবী, ও ইহুদি লোকটা জানে না। ইহুদি বলতেছেন, হে ভাই, আপনি কি আমার এই জায়গায় খেজুর গাছের পানি দেওয়ার কাজ করতে পারবেন? আল্লাহর নবী বলতেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার খেজুর গাছের গোড়ায় পানি দিব। কি বিনিময়ে, কিভাবে দিবেন? আল্লাহর নবীকে ইহুদি বলতেছেন, হে মোহাম্মদ, আপনি যদি খেজুর গাছের গোড়ায় পানি দেন, প্রত্যেকটা একটা খেজুর গাছের গোড়ায় যদি 1 বালতি পানি দেন, তাহলে আমি আপনাকে 2টা খেজুর দিব। 2টা খেজুর গাছের গোড়ায় 2 বালতি পানি দিলে 4টা খেজুর দিব। 3টা খেজুর গাছের গোড়ায় যদি আপনি পানি দেন, আমি আপনাকে 6টা খেজুর দিব। হে মোহাম্মদ, আপনি যদি আমার বাগানে কাজ করতে চান, 6টা খেজুর গাছের গোড়ায় পানি দিবেন,
প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় এক বালতি করে পানি দেওয়ার কারণে কয়টা খেজুর দিব ভাই? 2টা খেজুর দিব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ভাই আমার নাতিগুলি ক্ষুধার্ত অবস্থায়, জলদি করে বালতি দাও এবং আমাকে তোমার কুয়াটা দেখায়া দাও, আমি কুয়া থেকে পানি উত্তোলন কইরা খেজুর গাছের গোড়ায় দাই, আর তুমি বিনিময়ে প্রত্যেকটা খেজুর গাছের বিনিময়ে 2টা করে খেজুর দিবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যে নবী যদি বলতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া ভরপুর করে দেন, আল্লাহ নবী বলতে দেরি, কিন্তু উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া ভরপুর করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। নবীজি কি কোন সাহাবায়ে কেরামদেরকে কইলা খাবার দিত না? দিব। কিন্তু নবীজি উম্মতের কথাটা বুঝাইছে, উম্মত অন্যের নিকট নিজের প্রয়োজনে হাত পাইতো না। কি পাইতো না ভাই? তুমি কষ্ট কইরা চলো, তো অন্যের নিকট হাত পাইতো না। নিজে কাজ কইরা খাও, প্রয়োজনে মুসির কাজ করো, তবে নিজের উপার্জিত টাকা দিয়ে কি করো? চলার চেষ্টা করো। অন্যের নিকট কি করো না? হাত পাইতো না। এই নবীজি শিক্ষা দেওয়ার কারণে আমাদের কি কথাটা বুঝাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে একটা বালতি নিলেন এবং একটা রশি নিয়া আল্লাহর নবী কুয়া থেকে পানি যখন উত্তোলন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে বালতি দিয়া পানি উত্তোলন করে আল্লাহর নবীর শরীর দিয়া গাম বেয়ে বেয়ে পড়ে উত্তপ্ত বালুর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালতি দিয়া খেজুর গাছের গোড়ায় এক বালতি কইরা 9টা খেজুর গাছের গোড়ায় যখন পানি দিলেন, কয়টা করে খেজুর দিব ভাই? এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি দিয়া 9টা খেজুর গাছের গোড়ায় পানি দিলেন। কয়টা গাছের গোড়া দিলেন ভাই? 2টা হইরা যদি খেজুর পায় তাহলে কয়টা পাইব? 18টা খেজুর পাইব। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9টা খেজুর গাছের গোড়ায় যখন পানি দিলেন, 10 নম্বরে যখন আবার পানি উত্তোলনের জন্য বালতিটা যখন নিচে পালাইলেন, বালতির রশিটা পয়চা দেওয়ার কারণে বালতি দেখে যখন 10 নম্বর বালতির পানি উত্তোলন করে, তখন বালতিটা রশিটা চিরা কুয়ার মধ্যে বালতিটা পড়ে যায়। ইহুদির নিকট গিয়ে বলেন, এই ইহুদি ভাই আমি আপনার 9টা খেজুর গাছের মধ্যে 9 বালতি পানি দিলাম, আমার সন্তান ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় আমার 18টা খেজুর দেন, আমার নাতিগুলিকে খেজুরগুলি দিতে হবে। তো আল্লাহর নবী বলতেছেন 10 নম্বর বালতিটা যখন আমি ফালাই কুয়ার মধ্যে, তখন কুয়া থেকে যখন বালতিটা উঠাই, তখন এই বালতির রশি চিরা এই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কোন পড়ে গেছে? যখন ভাই কথা ইহুদির নিকট কইল যে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে, ইহুদি রাগে আমার নবীর গালের মধ্যে একটা টাস করে থাপ্পড় মারলেন। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালের মধ্যে, যে শরীরের মধ্যে মশা বসা হারাম ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে কোনোদিন মাছি বসে নাই, আল্লাহর নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই। বালতি চিরে দেওয়ার কারণে আল্লাহর নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। মাটিতে আল্লাহর নবী পড়ে দেওয়ার পর মাটি থেকে ওইটা ইহুদির হাত ধরে বলতেছেন, এই ইহুদি ভাই বালতিটা তো আমি ইচ্ছাকৃত ভাবে কুয়ার মধ্যে পালাই নাই, বালতির রশিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে রশিটা চিরা কুয়াতে পড়া গেছে। কাজে হে ইহুদি ভাই যে হাতটা দিয়া আমার গালের মধ্যে চর মারছো ভাই এই হাতটার মধ্যে কি তুমি ব্যথা পাইছো? বলতেছে ইহুদি আর কি বলবে। ইহুদি বলতেছে নিয়ে মোহাম্মদ তুমি 18টা খেজুর পাও, 18টা খেজুর দিয়া আমার নবীকে বিদায় কইরা দেয়।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমাকে খেজুর দিলেন, তার নাতি হাসান হুসাইনকে খেজুর দিলেন, তারা তৃপ্তি সহকারে পান করলো, পানি এবং খেজুর খাইলো। খাওয়ার পরে ইহুদির অন্তরের মধ্যে একটা সূচনা হয়েছে, হাই হাই ওই লোকটাকে আমি জুড়ে তাপ্পড় মারলাম, আর এই লোকটা আমারে বলে আমি নাকি হাতের মধ্যে ব্যথা পাইছি। আমি তো শুনছি আখিরি জমানার নবীর একজন নবী আসবে, এই নবীর এই গঠন হবে, এই ব্যবহার হবে। আখিরি জমানার নবীর কিছু আলামত তার মধ্যে পাইছি, সুবহানাল্লাহ কইতেন না? তখন চিন্তা করলো, যেহেতু এই লোকটার মধ্যে আখিরি জমানা নবীর কিছু আলামত পাইছি, তো এই লোকটা বাড়িতে গেলেন। কোন গেল ভাই? বাড়িতে গিয়া তাওরাত কিতাবটা খুললো তাদের ধর্মের, খুললে দেখে যে তাওরাত কিতাবের মধ্যে যা লেখা হুবহুব যে লোকটার চর মারছিল, এই লোকটার মধ্যে হুবহুব এই আলামত গুলি, সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বুঝতে পারলো, হাই হাই উনি তো আখিরি জামানার নবী ছিলেন, আমি তো তারে চর মারছি। আল্লাহ যদি হাসরের দিন জিগায়, এ ইহুদি, যে নবীর গায়ে মশা মাসি পর্যন্ত বসা আরাম ছিল, এই নবীর গালের মধ্যে তুই চর মারছস, আমি হাসরের ময়দানে কি জবাব দিব? তখন ভাই ইহুদি নিজের মধ্যে একটা অনুশোচনা আইলো, আমি তো ভুল করছি, অন্যায় করছি। তখন ইহুদি বলতেছে, যে হাত দিয়া আমি নবীরে চর মারছি, এই হাতটা আর আমি রাখতে চাই না, সুবহানাল্লাহ। তখন ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়া চর মারছিলেন, এই হাতটা একটা পাথরের মধ্যে রাইকা কবজিটা কাইটা ফেললেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ইহুদি গিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, আমি জানি না আপনি যে আখির জামানার নবী, আমি অন্যায় করছি, ভুল করছি। হে নবী, মানুষকে মারলে মানুষ বিচার নিয়ে আসে, উল্টা ঝগড়া করে, আর আপনি এমন দিলের মানুষ, আপনি হইলেন আখিরি জামানার নবী। কাজে হে নবী, আমি আর হিন্দু থাকতে চাই না, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় মুসলমান বানায় দিন, সুবহানাল্লাহ। তখন ভাই ইহুদি লোকটা, যে লোকটা নবীজিরা চর মারছিল, ওই লোকটাই আমার আপনার নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন নবীজি বলছে, ইহুদি তোমার হাতটা বাড়াও। যখন হাতটা বাড়াইছে, তখন কি হাতটা কি করছিল না ভাই? কাইটা লাইছিল না? তখন নবীজির নিকট যখন হাতটা বাড়াইছে, তখন বলতেছে, ভাই আপনার হাতটা কোথায়? বলতেছে, হুজুর, যে হাত দিয়ে আমি আপনার চর মারছি, এই হাতটা আমি আর রাখতে চাই না। কাজে আল্লাহ নবী হাতটা আমি কাইটা বালাইছি, আর এই হাতটা আমি আপনার কাছে নিয়ে আইছি, সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী বললেন, কাটা হাতটা আমার কাছে দাও, তো নবীর কাছে কাটা হাতটা দিলেন। আল্লাহর নবী হাতের কবজিটার মধ্যে কাটা হাতটা ওনার মুখে লালা দিয়া লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে আপনার জোড়া লাগিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা কিন্তু ভাই সেই নবীর উম্মত, যত নবী আইছে সমস্ত নবীদের মধ্যে আমরা নবী হইল সর্বশ্রেষ্ঠ, আর আমরা সেই নবীর উম্মত হয়েও সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ